ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিসলেনিয়াস এক্সামের যে ডিটেলস নোটিফিকেশনটা কিছুদিন আগে আউট হয়েছে, তো সেই এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি বা এই এক্সামটার সম্পর্কে জানো না, এই ভিডিওটা তাদের জন্য। তোমরা এখন স্ক্রিনে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিশটাই কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে। তো প্রথমে আমি পুরো নোটিফিকেশানটা একবার দেখিয়ে দিচ্ছি, তারপর মেন বিষয়গুলো আলোচনা করব। মানে ধরো কোন কোন পদে নিয়োগ করা হবে, কত টাকা ফিজ লাগবে, মিনিমাম বা ম্যাক্সিমাম কত বছর বয়স হলে এই পরীক্ষাটা দিতে পারা যাবে, বা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, সেই বিষয়গুলোই আলোচনা করব। তো প্রথম হলো কোন কোন পোস্টে নিয়োগ হবে। 1 থেকে 19 পর্যন্ত পোস্টগুলোর নাম দেওয়া আছে। এই পোস্টগুলোতেই কিন্তু এখন নিয়োগ হবে। পরবর্তীকালে যদি আবার কোনো পোস্টে নিয়োগের প্রয়োজন হয়, সেটা বিজ্ঞপ্তি দিয়ে আবার জানানো হবে। তো পোস্টগুলো দেখতে পাচ্ছ: অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, ইন্সপেক্টর অফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, এরকম 19খানা পদে নিয়োগ হবে। নেক্সট, সবচেয়ে ইম্পর্টেন্ট, বেতন কত। তো 1 থেকে 11 নম্বর পর্যন্ত যে পোস্টগুলো আছে, ওখানে পে স্কেল 32,100 থেকে 82,900, এবং তারপর 12 থেকে 19 নম্বরে যে পোস্টগুলো আছে, সেখানে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। এবার হলো শূন্যপদ কত। The number of vacancies will be announced later. All appointments will initially be made on a temporary basis. মানে শূন্যপদ কত আছে সেটা পরবর্তীকালে জানানো হবে। আপাতত সমস্ত নিয়োগই অস্থায়ীভাবে হবে। তো এবারে দেখো যোগ্যতা। A degree from a recognized university or its equivalent, মানে যে কোনো ইউনিভার্সিটিতে স্নাতকের ডিগ্রি থাকলে, মানে গ্র্যাজুয়েশন হলেই এই এক্সামে বসা যাবে। এবং দ্বিতীয়ত, এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, মানে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে অবশ্যই। তো তারপর হলো বয়স কত লাগবে। Not below 20 years but not more than 39 years as on 1/1/2024, মানে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী 20 বছরের কম এবং 39 বছরের বেশি বয়স হওয়া যাবে না। তো এবার আসি ফিস, কত টাকা লাগবে। ₹160, মানে মাত্র 160 টাকা লাগবে, প্লাস সার্ভিস চার্জেস হোয়েন এভার অ্যাপ্লিকেবল থ্রু অনলাইন মোড অনলি। এবার যারা এসসি আছে, এসটি আছে এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু কোনো ফিস দিতে হবে না। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, কোন ভাষাতে আমরা পরীক্ষাটা দেব। Answer in all the papers except the language paper may be written either in English or in Bengali, মানে ল্যাঙ্গুয়েজ পেপার ছাড়া প্রশ্নপত্র কিন্তু বাংলা বা ইংলিশে থাকবে। এবার দেখো লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার্স উইথ কোড নাম্বার। এখানে দেখো অনেকগুলো এক্সামিনেশন সেন্টার এবং তাদের কোড নম্বর দেওয়া আছে। তো আমরা যখন ফর্ম ফিল আপ করবো, আমাদের কাছাকাছির মধ্যে যে সেন্টারটা থাকবে, আমরা সেখানের জন্য অ্যাপ্লাই করব। এবার মেন যেটা হলো লাস্ট ডেট কবে। দেখো 30/4/2026 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশনটা। তো এটার শেষ তারিখ হচ্ছে 20/5/2026,
মানে এই মে মাসের 20 তারিখ দুপুর 3টে পর্যন্তই কিন্তু ফর্ম ফিল আপ হবে, তারপর আর করা সম্ভব হবে না। এখানে দেখো স্পষ্টভাবেই বলা রয়েছে যে 20 তারিখ বেলা 3টে পর্যন্তই কিন্তু আমরা অনলাইন ফিজও পেমেন্ট করতে পারবো, তারপরে পেমেন্ট করা যাবে না। এবং এডিট উইন্ডো 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে আমরা যদি কোনো ভুল করে থাকি তো সেটা আমরা এডিট করে নিতে পারবো। তাই যারা যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো, যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নাও। আর যদি কোনো কিছু ডাউট থাকে, জানার থাকে, তো কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো, পাশে থাকো।